তো ভাই সরকারের টাকার কি কোনো দাম নেই? মানে এইখানে ব্রিজে উঠে যদি আমাদের দেখতে হয় সামনে ব্রিজ, তাহলে এটার কি প্রয়োজন আছে ভাই? এটার কি প্রয়োজন আছে ভাই? কি খাতারনাক রাস্তা ভাই। সো এখানে কি লেখা আছে? সামনে ব্রিজ। সো ভাই এইটা হচ্ছে ব্রিজ, আর এখানে লেখা আছে ব্রিজ, মানে ব্রিজে উঠেই কিন্তু দেখা যাচ্ছে যে সামনে ব্রিজ। যা ওইদিকে যা। কি মাছ ধরে? লজ্জা পাওয়ার কিছু নেই, কথা বলো। মাছ ধরে? কয়টা ধরছো ভাই? এরকম রাস্তায় রাইড করতে আলাদাই মজা পাওয়া যায় ভাই, অন্যরকম মজা, আলাদাই মজা। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার ইয়াসিন। ভাই বেরিয়ে পড়েছি ব্লগ শ্যুট করতে। কালকে ব্লগ শ্যুট করতাম এই ব্লগটা, তো কালকে সারাদিন বৃষ্টি হয়েছে ভাই। তো এখন মাখনের মতো একটা ওয়েদার পাইছি ভাই। এত সুন্দর ওয়েদার রেখে কি আমি ঘরে থাকতে পারি ভাই? জানি না আজকে কতটুকু রাইড করতে পারবো। তো প্রচণ্ড গরম। তো এই গরমে আসলে কি বলবো, আমার অবস্থা একদম নাজেহাল। সো ভাই তারপরেও কি করব, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি ভাই। প্লিজ তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো। সো ভাই কি বলবো ভাই, লোকের রিয়াকশন ভাই। সামনে ব্রিজে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো। সো এই ব্রিজে আমি প্রায় প্রতিদিনই আসি, সাইকেল নিয়ে যদি নাও আসি, সব ফ্রেন্ডরা মিলে হেঁটে এসে আড্ডা দিই। তো আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরে এই ব্রিজটা। তো এখানে একটা জিনিস দেখাবো যে আসলে সরকারের টাকাগুলা কিভাবে অপচয় হচ্ছে, সেটা আজকে দেখাবো। এটা দেখেন হেলে পড়ে আসছে ওই দিক। সো ভাই এটা এইদিকে হেলে পড়েছিল, সো এটা আমি ঠিক করে দিচ্ছি, তারপরে কথা হচ্ছে। A few inches later. সো ভাই এইদিকে হেলে পড়েছিল, সো আমি কিন্তু একদম সোজা করে দিয়েছি। সো এখানে কি লেখা আছে? সামনে ব্রিজ। সো ভাই এইটা হচ্ছে ব্রিজ, আর এখানে লেখা আছে ব্রিজ, মানে ব্রিজে উঠেই কিন্তু দেখা যাচ্ছে যে সামনে ব্রিজ। তো ভাই সরকারের টাকার কি কোনো দাম নেই? মানে এইখানে ব্রিজে উঠে যদি আমাদের দেখতে হয় সামনে ব্রিজ, তাহলে এটার কি প্রয়োজন আছে ভাই? এটার কি প্রয়োজন আছে? একদম বেকার ভাই, কোনো কাজের না। এইটা অন্তত পক্ষে আরও ওইদিকে থাকার কথা ছিল, আর ওইদিকে থাকতে হতো। সো সেটা ওইখানে না দিয়ে কিন্তু এখানে দিছে। সো ভাই আমি এটাই বলতে চাচ্ছি যে সরকারের টাকার কোনো দাম নেই ভাই, বেকার, কোনো কাজে দিচ্ছে না। এটা ব্রিজের ওপরে উঠে দেখা যাচ্ছে সামনে ব্রিজ। সো ভাই এই ব্রিজে প্রতিদিনই আসতে হয়। তো যদি সাইকেল নিয়ে আসি তাহলে তো আসি, তো যদি সাইকেল নাও নিয়ে আসি তারপরেও কিন্তু ব্রিজে আসি প্রতিদিনই। তো সব ফ্রেন্ডরা মিলে এখানে এসে আড্ডা দিই, সন্ধ্যার আগ দিয়ে আসি আর কি। আপনার মাগরিবের আজানের একটু আগে এসে মাগরিবের আজান দিলে চলে যায়। তো প্রতিদিনই কিন্তু হাঁটার প্রয়োজন আছে। তো আমরা তাই প্রতিদিন বিকেলে 2 থেকে 3 কিলোমিটার হাঁটি। সো এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো ভাই। সাইকেলে একটা মাম স্ট্যান্ড লাগাতে হবে। সো রাইড করতে আসলে পানির পিপাসা পায় অনেক। সো এদিকে যাব ভাই। কি খাতারনাক রাস্তা ভাই, মানে এদিকে কি দেখে আমি আসলাম ভাই, মানে এর আগে তো এত খারাপ ছিল না। সো সমস্যা নেই, যাইতে পারবো, কাদা নেই। যতই ভাঙাচোরা হোক ভাই, যদি কাদা না থাকে কোনো প্রবলেম নেই ভাই, ধীরে ধীরে যাইতে পারবো। সো ভাই দেখো এটাই গ্রামের ভিতরে রাস্তা। যা ওইদিকে যা। তো রাস্তার ওপরে ভাই গরু। তো ভাই মাটির রাস্তা ভাই, কালকে বৃষ্টি হয়েছে তারপরেও কোনো কাদা নেই, শুকিয়ে গেছে। কি করো তোমরা?
সো ভাই কিছুদিন আগে এখানে মাছ ধরতে আসতাম ভাই ছোটবেলায়। সো কালকে বৃষ্টি হয়ে পানি হয়েছে অনেক। সো আমি কয়েকদিন আগে আসছিলাম, পানি ছিল না। সো কালকের বৃষ্টিতে অনেক পানি হয়েছে এখানে। ভাই ছোট ভাইরা মাছ ধরতেছে। কি মাছ ধরে? লজ্জা পাওয়ার কিছু নেই, কথা বলো। মাছ ধরে? কয়টা ধরছো? কই কই দেখি। আচ্ছা, এখানে মাছ ধরলে কিছু বলে না? সো আচ্ছা, তাহলে লুকিয়ে ধরা হচ্ছে নাকি? সো ভাই এগুলা কোনো সমস্যা না ভাই। আমরাও ভাই এখান থেকে ভাই চুরি করে মাছ ধরতাম ভাই। বেশি দিন আগের কথা না, 3 থেকে 4 বছর আগে এখানে এসে গোসল করতাম, চুরি করে বড়শি দিয়ে মাছ ধরতাম। এই যে ছোট ভাইরা মানে লুকিয়ে মাছ ধরছে। সো এই যে এইগুলাকে কি বলে, এইগুলার ভিতরে উঠে বসে থাকতাম। সো এখানে আর কি আসতাম, অনেক আসতাম। এখন আর আসা হয় না। ছোটোবেলায় সপ্তাহে 2-3 দিন এখানে আসতাম। তো ওইদিকে আর অনেক পানি আছে, এইগুলো হচ্ছে চাষ করার মতো জমি আর কি। আর ওইদিকে হচ্ছে গিয়ে মেন বিল। তো এই পাশে কিন্তু মাঝখানে রাস্তা, এই পাশে আর একটা বিল। সো এখানে আসলে আমাদের এই অঞ্চলে মানে পানি খুবই কম, নদী নেই। ছোটোখাটো 1-2টা বিল আছে, তাও অনেক দূরে দূরে। এখানে 2টা আছে, এইটা আর এটা। আর ওই পাশে যাইতে হবে, একটা আছে, ওই পাশে একটা আছে, অনেক দূর। সো ওইদিকে আর কি যাওয়া হয় না। এখানে আমার ব্ল্যাক বিউটি ভাই এখানে। সো এখান দিয়ে পানি যাচ্ছে। এটা কি বলে, এটা হচ্ছে ছোট একটা ব্রিজ। আমি দাঁড়ায় আছি ব্রিজের ওপর, ছোট্ট ব্রিজ। এখানে এসে আমার আলাদাই ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে। এখানকার বাতাস, ওয়েদার, পানি, হাঁস, সো সব কিছু দেখতে অনেক ভালো লাগছে। এটাই হচ্ছে ভাই গ্রাম। ভাই গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই যেখানে যাবেন সেখানেই সুন্দর। সো গ্রামের সৌন্দর্যগুলা প্রাকৃতিক সৌন্দর্য, আর শহরের সৌন্দর্যগুলা মানুষের তৈরি করা সৌন্দর্য। ভাই প্রাকৃতিক সৌন্দর্য তো আলাদাই ভালো লাগে ভাই, আলাদাই ভালো লাগে। সো ভাই এখন এখান থেকে চলে যাচ্ছি। সো যাও যাও, কোথায় যাবো, যাও। সো ভাই এখানে এসে তো আমার ভাই শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। তো শৈশবে কতই না ভালো ছিল, দিনগুলা কত ভালো কেটেছে ভাই। যত দিন যাচ্ছে শৈশবের দিনগুলা হারিয়ে ফেলছি, টেনশন হচ্ছে। তো ছোটোবেলায় কোনো টেনশন ছিল না ভাই। এরকম রাস্তায় রাইড করতে আলাদাই মজা পাওয়া যায় ভাই, অন্যরকম মজা, আলাদাই মজা। ও হও, আগে ভাই যখন মোবাইল দিয়ে ভিডিও করতাম এই রাস্তাগুলোতে আসতে আমি ভয় পেতাম, মানে মোবাইলটা অনেক বেশি নড়তো, পড়ে যাওয়ার চান্স থাকতো। সো ক্যামেরার ওয়েট অনেক কম, পড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে লাগানো আছে। সো ভাই বাসায় একটু কাজ আছে। সো আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, আর বেশি রাইডও করব না, ছোটো মোটো একটা রাইড দিলাম। ভাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।